দুপুর থেকে আগুনে পুড়ছে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। এতে বন্ধ রয়েছে বিমান ওঠানামা। ঢাকার পরিবর্তে ৮টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে এবং ৩টি সিলেট বিমানবন্দরে অবতরণ করেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। তাদের সঙ্গে কাজ করছে সশস্ত্র বাহিনীও। শনিবার দুপুর ২:৩০টার দিকে আগুন লাগে হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে, বাড়তে থাকে আগুনের তীব্রতা। ৩:৩০টার দিকে ভয়াবহ রূপ নেয়। আগুন নিয়ন্ত্রণে দ্রুতই কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যোগ দেয় বিমান, নৌ, সেনাবাহিনী ও বিজিবি। আগুনের ঘটনায় আনসার সদস্য সহ বেশ কয়েকজন আহত হন। ভিতরে যে অবস্থা, পুরো সব শেষ। আর আমরা চেষ্টা করছি যাইতে, আমাদেরকে বিভিন্ন সংস্থার লোকজন আমাদেরকে ঢুকতে দেয় নাই। বিমানের অনেক লোকের সাথে কথা বলছি, ওনারা বলছে যে ফায়ার সার্ভিস আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই। কার্গো ভিলেজের যে অংশে আগুন লাগে সেখানে রাখা ছিল আমদানি করা বিভিন্ন গার্মেন্টস পণ্য, ছিল প্রসাধন সামগ্রী ও রাসায়নিক দ্রব্য। আগুনে সব পুড়ে যাওয়ায় বড় ধরনের লোকসান গুনতে হবে জানিয়ে ক্ষতিপূরণের দাবি ব্যবসায়ীদের। ওয়ারহাউসে গুডসগুলো আছে, কোরিয়ার ওয়ারহাউসে, এয়ার কার্গোতে আছে এবং রানওয়েতে আছে। এটা যদি ছড়ায় যায় বৃহৎ ক্ষতি হবে বাংলাদেশের এটা, এবং সাথে সাথে আমাদের ইকোনমিকেও এফেক্ট করবে। এখানে দুইটা শিপমেন্টেই প্রায় 2 কোটি টাকার উপরে মাল আছে, তো আমাদের তো মাত্র 2টা। এখানে সব মিলিয়ে 1000 কোটি টাকার উপরে পণ্য আছে। এর আগে 2013 সালের 5 এপ্রিল শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছিল। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।